শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ইউরানকে দেখতে পাই। সে তার সাথে হওয়া কিছু বছর আগে খুব বাজে ঘটনার জন্য প্রতিশোধ নিতে ইউরান নিজের প্লাস্টিক সার্জারি করে। ইউরান তার নিজের কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও তার সৎ মা, সৎ ভাই, যে কিনা আমাদের গল্পের নায়ক, তার নাম শিয়ান, তার পুরনো বেস্ট ফ্রেন্ড ফেই ফেই, এই তিনজনের ওপর প্রতিশোধ নিতে চায়। কারণ এই তিনজনের জন্য ইউরান সারা জীবনে অনেক কষ্ট পেয়েছে। ইউরান প্লাস্টিক সার্জারি করে তার কোম্পানির যে সেকেন্ড সব থেকে বেশি শেয়ার হোল্ডার রয়েছে তার মেয়ে সুশিন তার মতোই দেখতে হয়ে যায়। আর আজকে সেই সুশিন আর শিয়ান দুজনের এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতেই ফেই ফেই আর ইউরানের সৎ মা ছিল। ইউরানের সৎ মায়ের ইচ্ছে তার ছেলে শিয়ানের সঙ্গে এই ফেই ফেইয়ের বিয়ে হোক, কিন্তু ফেই ফেই তখন বলে যে সুশিনের হার্টের একটা রোগ রয়েছে, সেই জন্য সুশিন এমনিতেই বেশি দিন বাঁচবে না। এটা শুনে শিয়ানের মা বলে, তাহলে তো তোমার সুযোগ আছেই। অন্যদিকে ইউরানকে দেখা যায় ও তখন ফোনে সুশিনের সঙ্গে কথা বলছিল। আসলে ওদের দুজনকে দেখতে এক হওয়ার জন্য ইউরান আর সুশিন দুজন মিলে প্ল্যান করে। আজকে সুশিনের জায়গায় ইউরানের সঙ্গেই শিয়ানের এঙ্গেজমেন্ট হবে, এমনই প্ল্যান করেছে ওরা। এদিকে ইউরান যে গাড়িটা করে আসছিল সেই গাড়িটাকেই পেছন থেকে ফলো করছিল শিয়ান। আসলে ইউরানের কাছে এমন কিছু একটা জুয়েলারির প্রমাণ রয়েছে যেটা শিয়ানের খুব দরকার। এরপর শিয়ান আর ইউরান যখন ওদের দুজনের দেখা হয়ে যায় তখন ইউরান সাথে করে বেশ কিছু গুন্ডা নিয়ে আসে। তবে শিয়ান সেই সব গুন্ডাকে মারতে শুরু করে হিরোর মতো। শিয়ান যখনই ওই গুন্ডাগুলোকে মারতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন ইউরান সেই প্রমাণগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। শিয়ান বুঝতে পারে এই সব কিছুই আসলে ইউরানের প্ল্যান। এদিকে একটা মেয়ে এসে সুশিনকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, কারণ কিছুক্ষণের মধ্যেই এঙ্গেজমেন্ট শুরু হতে চলেছে। ঠিক সেই সময়ই সুশিনের শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে আর ও তখন ওয়াশরুমের ভেতরে চলে যায়। আর বাইরে থেকে ফেই ফেই এই সমস্ত কিছুই দেখতে পায়। কিছুক্ষণ পরে ফেই ফেই এসে ওয়াশরুমের বাইরে থেকে দরজাটা লক করে দেয় যাতে সুশিন বাথরুমের ভেতর থেকে বেরিয়ে আসতে না পারে। এরপর ফেই ফেই নিচে নেমে শিয়ানের মাকে জানায় যে সুশিনকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে শিয়ানের মা খুব অবাক হয়ে যায়। ফেই ফেই তখন বলে যে সুশিনকে তো কখনো কেউ দেখেনি, তাহলে আজকে সুশিনের জায়গায় আমি না হয় এঙ্গেজমেন্টটা করি শিয়ানের সঙ্গে। পরে যখন সুশিন সবার সামনে আসবে তখন সবার সাথে আলাপ করিয়ে দেওয়া যাবে। সেই সময় ওই এঙ্গেজমেন্টের ওখানে শিয়ান চলে আসে আর ফেই ফেই এসে শিয়ানকে জানায় যে সুশিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য শিয়ানের মা বলেছে আজকে ফেই ফেইকে সুশিন সাজতে, আর ফেই ফেইয়ের সঙ্গেই শিয়ানের এঙ্গেজমেন্ট হবে। প্রথমে শিয়ান এটাতে রাজি না হলেও পরে বাধ্য হয় রাজি হতে। এরপর শিয়ান আর ফেই ফেই এঙ্গেজমেন্টের জন্য যখনই স্টেজে উঠে পড়ে ঠিক তখনই একটা মেয়ে মুখে মাস্ক পরে ওখানে চলে আসে আর রং ভর্তি জল ফেই ফেইয়ের গায়ে ছুঁড়ে মারে। ঠিক ওই মুহূর্তেই ওখানে ইউরান একটা ছাতা নিয়ে আসে আর প্রোটেক্ট করে শিয়ানকে। শিয়ান ইউরানকে দেখে চিনতে পারে যে কিছুক্ষণ আগে এই ইউরানের সঙ্গেই তো ওর দেখা হয়েছিল। এদিকে ইউরানকে দেখে ফেই ফেই খুব অবাক হয়ে যায়, কারণ ও তো ওয়াশরুমের ভেতরে লক করে এসেছিল। তাহলে ওখান থেকে সুশিন কিভাবে বেরোলো? আসলে এরা তো জানে না এটা সুশিন নয়, এটা সুশিনের মতো দেখতে ইউরান। ইউরান তখন ফেই ফেইয়ের দিকে তাকায় আর মনে পড়ে যায় কয়েক বছর আগেকার ঘটনা। কিছু বছর আগে ইউরানের বড় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর সেই সময় ও ফেই ফেইকে দেখতে পেয়েছিল। ফেই ফেইয়ের সেদিন সাহায্য করার পরিবর্তে ও ইউরানের ফোনটা ওরই সামনে ভেঙে ফেলে আর ফেই ফেই বলেছিল এগুলো করতে আমি বাধ্য হয়েছি। এরপর একটা লোক ইউরানের সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে, ইউরানকে রেপ করার চেষ্টা করে। ইউরান তখন ওই লোকটাকে কোনো রকমে আঘাত করে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু রাস্তায় হঠাৎ একটা গাড়ির সামনে এসে ও পড়ে যায়, কারণ ইউরানের দৌড়ানোর আর ক্ষমতা ছিল না। এরপর ইউরান যখন সেই গাড়িতে করে যাচ্ছিল তখন আরেকটা গাড়ি এসে সেই গাড়িটাকেও ধাক্কা দেয়। ইউরান বলে আমার সাথে হওয়া দুর্ঘটনার আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব, আর সেই জন্যই আমি আবার ফিরে এসেছি।
সবাই তখন বুঝে যায় যে ফেই ফেই সুশিন সেজে এঙ্গেজমেন্ট করতে এসেছে শিয়ানের সঙ্গে। যে মেয়েটা ফেইফের গায়ে রং ছুঁড়ে মেরেছে সেই মেয়েটা আসলে এই কোম্পানি থেকে একটা জুয়েলারি কিনেছিল, কিন্তু ওই জুয়েলারিটা ইউজ করার পর থেকেই ওর সারা গায়ে মুখে অ্যালার্জি শুরু হয়ে গেছে, তাই মহিলাটা রাগে ফেইফের গায়ে রং ছুঁড়ে মেরেছে। ইউরান তখন সবাইকে বলে যে এই জুয়েলারিটা ফেই পুরো নিজের দায়িত্বে বানিয়েছে আর খুব লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে বানানো হয়েছে বলেই মানুষের এমন অ্যালার্জি হচ্ছে। সবাই তখন ফেইকে খুব বাজে কথা বলতে থাকে। ইউরান এসে ফেইর গলা থেকে ওই হারটা কেড়ে নেয় আর বলে এই হারটা বংশ পরম্পরায় এই পরিবারের হবু বউরা পেয়ে এসেছে। ইউরান যখন শিয়ানের কাছে আসে শিয়ানের হঠাৎ করেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল। ইউরান তখন শিয়ানের কানের পেছনে আলতো করে হাত বুলিয়ে দেয় আর বলে তোমার অস্বস্তি হচ্ছে, এমনটা করলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। এটা দেখে শিয়ানের তখন মনে পড়ে যায় ওর ছোট বোন ইউরানের কথা। শিয়ানের যখন এমন অস্বস্তি হতো ইউরান ঠিক এমন করে ওর কানের পেছনে হাত বুলিয়ে দিত। শিয়ান আরও দেখে ইউরানের নাকের ওপর একটা তিল আছে, ঠিক হুবহু যেমন ওর ছোট বোনের ছিল। তখন শিয়ানের খুব সন্দেহ হয় যে ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেটা আসলে কে। এরপর ওরা সবাই মিলে আবার মহলে ফিরে আসে, যেখানে ওরা সবাই মিলে একসাথেই থাকে। এখানে ফিরে ইউরান ফেইকে জিজ্ঞাসা করে ফেই কেন সুশিন সেজে এঙ্গেজমেন্ট করতে চেয়েছিল শিয়ানের সঙ্গে। ফেই অনেক বিপদে পড়ে যায়, কি বলবে বুঝতে পারে না। তখন শিয়ানের মা ফেইকে বাঁচিয়ে নেয়। এরপর শিয়ান ইউরানকে নিয়ে চলে আসে ইউরানের রুম দেখিয়ে দেওয়ার জন্য, কারণ এখন থেকে ইউরান এই বাড়িতেই থাকবে। সেখানে ইউরান যখন নিজের আগের রুমের সামনে আসে তখন খুব ইমোশনাল হয়ে যায়। ও ওই রুমে ঢুকতেই যাবে, তবে শিয়ান ইউরানকে আটকায় আর বলে তুমি এই রুমে ঢুকতে পারবে না, কারণ এটা আমার ছোট বোন ইউরানের ঘর। ইউরান তখন নাটক করে জিজ্ঞাসা করে তোমার যে একটা ছোট বোন রয়েছে সেটা তো আমি জানিই না, কিন্তু তোমার সেই ছোট বোন এখন কোথায় আছে? এমন প্রশ্ন শুনে শিয়ান তখন বলে আমি আমার ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর কাউকেই দেব না। তুমি খুব ভালো করে জানো যে আমাদের বিয়েটা শুধুমাত্র একটা লোক দেখানো বিয়ে হতে চলেছে। ইউরান বলে আমার শরীরে অনেক জটিল রোগ আছে বলে তুমি আমাকে কখনো ভালোবাসবে না, তাই না? ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। কথাটা বলে ইউরান ওখান থেকে অন্য ঘরে চলে যায়। আর শিয়ান এখনো ভাবছে যে এই মেয়েটা ঠিক কে, ওই মেয়েটাকে কেন ওর এত বেশি চেনা চেনা লাগছে। সেদিন যখন রাত হয়ে যায় ইউরান তখন চারিদিকে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। ওখানেই একটা সিন্দুক পেয়ে যায়, সেটা পাসওয়ার্ড দিয়ে খুলতেই এই কোম্পানি শেয়ারের কিছু কাগজ খুঁজে পায় ইউরান। ওখানেই ও দেখতে পায় যে ফেই এই কোম্পানি থেকে অনেকটা শেয়ার ট্রান্সফার করা হয়েছে, যেটা দেখে ইউরান খুব অবাক হয়ে যায়। আর সাথে পেয়ে যায় ওখানে ওর মায়ের একটা ছবি, যেটা দেখে ইউরান তখন খুব কান্না করছিল, কারণ ওর মা আর বেঁচে নেই। অন্যদিকে শিয়ানকে দেখা যায় ও তখন স্নান করছিল। ও ভাবছিল ওর ছোট বোন ইউরানের কথা। শিয়ান বলে আমার কেন মনে হচ্ছে যে আমি সুশিনকে অনেক আগে থেকেই জানি। আসলে শিয়ান তো জানেই না ওর ছোট বোন ইউরান সুশিন সেজে এখানেই এসেছে। এদিকে ইউরান যখন খুব কান্না করছিল ওর মায়ের ছবি দেখে, তখন ওর মনে পড়ে যায় ডাক্তার ওকে বলেছে খুব বেশি ইমোশনাল বা খুব বেশি ভয় পেলে ইউরানের মুখের দাগগুলো আবারও দেখা যাবে। এরপর ইউরান ওয়াশরুমে চলে আসে আর দেখা যায় সত্যি সত্যি ওর মুখ ভর্তি বিভিন্ন রকমের দাগ। এটা আসলে প্লাস্টিক সার্জারি করা হয়েছে, সেই জন্যই এরকম হয়। তখনই ইউরানের সঙ্গে সুশিন দেখা করতে আসে। সুশিন তখন ইউরানের জন্য একটা ওষুধ নিয়ে আসে, যেটা লাগালে কিছুক্ষণের মধ্যেই এই দাগগুলো চলে যাবে। ইউরান আর সুশিনের কথা শুনে বোঝা যায় যে সুশিনের বাবাকেও কেউ খুন করেছিল, আর সুশিন সন্দেহ করে সেটা ইউরানের সৎ মায়ের কাজ। সেই জন্য সুশিন আর ইউরান হাতে হাত মিলিয়েছে ওদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে বলে। সেই সময় ইউরানের সঙ্গে দেখা করতে চলে আসে শিয়ান। তবে শিয়ান দরজার বাইরে না থেকে ভেতরে চলে আসে, আর সেই সময় সুশিন শিয়ানের সামনে দাঁড়িয়েছিল আর বাথরুমের ভেতরে লুকিয়েছিল ইউরান, কারণ ওর মুখে এখনো দাগগুলো দেখা যাচ্ছিল। ওখানে থাকা ওষুধটা দেখে শিয়ান জিজ্ঞাসা করে এটা কি? সুশিন বলে এটা মেয়েদের সাজগোজের জিনিস।
তখনই বাথরুমে ইউরান ভুল করে আওয়াজ করে ফেলে। শিয়ান তখন ওয়াশরুমের ভেতরে দেখতে চায় যে ভেতরে আসলে কে আছে, কিন্তু সুশিন আটকানোর চেষ্টা করছিল শিয়ানকে, যাতে কিছুতেই ভেতরটা দেখতে না পায়। তখনই হঠাৎ করে শিয়ানের মাথায় আবারও সেই অস্বস্তি শুরু হয়, আর সুশিন বলে যে কি হয়েছে। শিয়ান বলে, কেন তুমি জানো না আমার মাথায় মাঝে মাঝে অস্বস্তি হয়? তুমি তো বলেছিলে তুমি জানো। তখনই ইউরান দেখে ওর মুখের দাগগুলো চলে গেছে, আর ও তখন বুদ্ধি করে সুশিনকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে ও নিজে সামনে চলে আসে, আর তারপর আবারও নর্মাল বিহেভিয়ার করতে থাকে যাতে শিয়ান কিছু বুঝতে না পারে। তবে শিয়ান তখনও চাইছিল বাথরুমের ভেতরে কে আছে এটা দেখার জন্য। তবে দরজা খুলে কাউকেই শিয়ান দেখতে পায় না, কারণ দরজার অন্য সাইডে বাথটাবের ভেতর বসেছিল সুশিন। ইউরান তখন হঠাৎ করেই বুকে ব্যথা হওয়ার নাটক করে যাতে শিয়ান বাথরুমের ভেতরে ঢুকে না যায়। শিয়ান তখন ইউরানকে কোলে তুলে নেয় আর তারপর বিছানাতে শুইয়ে দেয়, আর বলে আমাদের দুজনের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন চাইলেই আমরা কাছাকাছি আসতে পারি। কথাটা বলে শিয়ান যখনই ইউরানের অনেক কাছে চলে আসে, ইউরান তখন কিছুতেই এটা চাইছিল না, আর সেই জন্যই ইউরান নিজের মুখটাও ঘুরিয়ে নেয়। শিয়ান তখন মনে মনে বলে যে ইউরানকে আমার এত বেশি চেনা কেন লাগছে, কেন মনে হচ্ছে ও আমার অনেক আপন। তখনই ইউরানের মনে পড়ে যায় 7 বছর আগে ও মনে মনে শিহানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু একদিন ও দেখতে পেয়েছিল যে শিয়ান ফেইফেইকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর বলছিল যে ইউরান আমার বোনের মতো, আমি ওকে কখনোই সেইভাবে ভালোবাসতে পারবো না। শিয়ানের মুখে এমন কথা শুনে ইউরান সেদিন অনেক কষ্ট পেয়েছিল। পরের দিন সকাল হয়ে গেলেই ইউরান চলে আসে কোম্পানির সামনে আর মনে মনে বলে, মা, আমি আমাদের সাথে হওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ নেব, আর এইভাবে আমি কোম্পানির ভেতরে ঢুকে আমার সমস্ত অধিকার আমি নিজের করে নেব। অফিসের ভেতরে ফেইফেইকে দেখা যায়, কারণ এই কোম্পানির ও ডিজাইন ডিরেক্টর, আর সেই সময় ওখানে চলে আসে ইউরান। ইউরান এসে বলে, আমিও তো আজকে এই অফিসে জয়েন করছি, তো আমি কোথায় বসবো? ফেইফেই বলে, তুমি আমার জায়গাটাতেই বসতে পারো, কারণ আমি শিয়ানের সব থেকে কাছাকাছি থাকি, আর এখন তুমি ওর ফিয়ান্সি, তাই তোমারই এখানে বসা উচিত। ইউরান তখন সমস্ত ফাইলগুলো ফেইফেইকে দিয়ে দেয়, কারণ এগুলো টেবিলের ওপর ছিল, আর বলে আমি ওই টেবিলেই বসবো। তখনই শিয়ান চলে আসে আর একটা জুয়েলারি এনে বলে এইটাকে তাড়াতাড়ি করে পরীক্ষা করতে হবে, আর তারপর শিয়ান অফিসে চলে যায়। এরপর ইউরান চলে আসে অফিসেরই একটা মিটিংয়ে, সেখানে বাকিরা কেউ ইউরানকে সহজে অ্যাকসেপ্ট করতে চাইছিল না। তবে ইউরান নিজের বুদ্ধি দিয়ে প্রমাণ করে দেয় যে এই অফিসে ও কাজ করার জন্য একদম উপযুক্ত, আর জুয়েলারির ব্যাপারে ওর অনেক জ্ঞান আছে, যেটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আর আড়াল থেকে শিয়ান এই সমস্ত কিছু দেখতে পায় আর বুঝতে পারে যে সত্যি সত্যি ইউরানের মাথায় অনেক বুদ্ধি আছে। এরপর ইউরান যখন খাচ্ছিল, ফেইফেই তখন ইউরানের সঙ্গে কথা বলতে আসে। ইউরান বুদ্ধি করে ফেইফেইকে জিজ্ঞাসা করে যে শিয়ানের যে ছোট বোন ছিল ইউরান, তার নাকি তুমি বেস্ট ফ্রেন্ড ছিলে। ফেইফেই বলে হ্যাঁ, কিন্তু 7 বছর আগে ও হঠাৎ করে মিসিং হয়ে যায়, তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইউরান বলে, কিন্তু 7 বছর ধরে একটা মানুষ কিভাবে মিসিং থাকতে পারে? সে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। তবে আমি তোমাকে বলতে চাই, তোমার যতটুকু পাওয়ার তুমি ঠিক ততটুকুই পাবে, কোনো কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করলে সেটা তুমি কখনোই পাবে না। কথাটা বলে ইউরান ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ফেইফেই ইউরানের কাছে আসে আর বলে একটা জুয়েলারি পরীক্ষা করতে, কারণ এখন ইউরানকে এগুলো শিখতে হবে অফিসে। এরপর সেই জুয়েলারিটা দিয়ে ইউরানকে বলে দেয় যে এটা তোমাকে পরীক্ষা করতে হবে আগুন দিয়ে, আর তারপর ওখান থেকে বেরিয়ে যায় ফেইফেই। ইউরান তখন জুয়েলারি বানানোর কাজটা শুরু করে। তখনই ফেইফেই একটা আঠা নিয়ে আসে আর বলে এটা নিয়ে করলে তাড়াতাড়ি নাকি হয়ে যাবে, কিন্তু ওটা কোনো আঠা ছিল না, ওটা ছিল অ্যালকোহল। তাতে করে ওটাতে আগুন লেগে যায়, আর ফেইফেই এটা ইচ্ছে করে করে। এদিকে আগুন দেখে ইউরানের মনে পড়ে যায় সেই অ্যাক্সিডেন্টের কথা, যেদিন চারিদিকে আগুন জ্বলছিল। সেই জন্য ইউরান অনেক ভয় পেতে শুরু করে। তখনই ইউরানের কাছে শিয়ান চলে আসে, আর ইউরান তখন শিয়ানকে জড়িয়ে ধরে খুব ভয়ে, কিন্তু ইউরান ওখান থেকে পালিয়ে যায়, কারণ ওর মুখের দাগগুলো আবার দেখা যেতে পারে। ইউরান ছুটে ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়, কিন্তু শিয়ান ওখানে চলে আসে আর হালকা করে বুঝতে পারে ইউরানের মুখে কিছু দাগ দেখা যাচ্ছিল। ওয়াশরুমে ঢুকে ইউরান ভাবতে থাকে এখন ও কি করবে, ও তো কোনো মেডিসিন অর্ডারও করতে পারবে না। এদিকে বাইরে শিয়ান দাঁড়িয়ে রয়েছে কখন ইউরান ওয়াশরুম থেকে বেরোবে।
শিয়ান কোনো আওয়াজ না পেয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে চলে আসে। ইউরান তখন নাটক করতে থাকে যে ওর খুব শরীর খারাপ লাগছে। শিয়ান ইউরানের মুখের দাগের ব্যাপারে জিজ্ঞাসা করতেই যাবে, তখন ইউরান শিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার খুব কষ্ট হচ্ছে। শিয়ান তখন ইউরানকে কোলে তুলে নেয় আর অফিসে সবার সামনে এইভাবে ওকে বার করে নিয়ে আসে। সবাই দেখে তো একদম অবাক হয়ে যায়, বুঝতে পারে যে শিয়ান আর ইউরানের মধ্যে অনেক ভালোবাসা। কিন্তু ফেই ফেই এটা কিছুতেই সহ্য করতে পারে না। অফিসের ভেতর চলে আসলেও ইউরান নিজের মুখটা ঢেকে রাখে, কারণ ও কিছুতেই চাইছিল না শিয়ান এটা দেখে ফেলুক। শিয়ান যখন জোর করে ইউরানের মুখটা দেখে, ততক্ষণে ইউরানের মুখ থেকে সমস্ত দাগ চলে গেছে। শিয়ান খুব অবাক হয়ে যায় যে ও তো দাগ দেখেছিল, তাহলে দাগগুলো কোথায় গেল। শিয়ান ইউরানের এত কাছে বলে ইউরানও তখন শিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরতে চায়, তো শিয়ান ওখান থেকে সরে যায়। শিয়ান বলে, আমি এই অফিসে কোনো রকমের ঝামেলা চাই না, তাই আমার মনে হয় তোমার অফিসে না আসাই ভালো, তোমার শরীর খারাপ। ইউরান বলে, কিন্তু আমার অফিসে আসার খুব ইচ্ছে আর আমি অফিসে আসতে চাই। কথাটা বলে ইউরান ওখান থেকে চলে যায়। শিয়ান বুঝতে পারে যে কিছু তো একটা জিনিস ইউরান গোপন করছে। শিয়ান তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে সুশিনের ব্যাপারে, মানে ইউরানকে তো ও সুশিন ভাবছে, তাই সুশিনের জীবনে এমন কোনো ট্রমা আছে কিনা সেই ব্যাপারে সেই অ্যাসিস্ট্যান্ট যেন খোঁজ নেয়। পরের দিন ইউরান গাড়ি করে কোথাও একটা যখন যাবে, তখন ইউরানের সঙ্গে দেখা করতে ওখানে আসে সুশিন, কিন্তু গাড়িটা তো চলে যায়। আর তখনই ওখানে শিয়ান আসে, আর শিয়ান এসে তখন সুশিনকে দেখতে পায়। সুশিন খুব শান্ত স্বভাবের মেয়ে, ও ইউরানের মতো অত সাহস করে কথা বলতে পারে না। শিয়ান তখন সুশিনকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি এখন আমার সাথে যাবে। কথাটা বলে শিয়ান সুশিনকে গাড়িতে ওঠায়। ইউরান চলে আসে এক আঙ্কেলের সঙ্গে একটা বারে দেখা করতে। এই আঙ্কেলটা আসলে ইউরানকে অফিসে দেখেই চিনতে পেরেছিল এটাই আসল ইউরান, কারণ এই আঙ্কেল ছিল ইউরানের মায়ের অনেক ভালো বন্ধু। এদিকে ওই একইবারে শিয়ান সুশিনকে নিয়ে চলে আসে, আর ওরা দুজনে সেই আঙ্কেলের সঙ্গেই মিট করতে আসে। তবে ওখানে সেই আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট ছিল। সেই অ্যাসিস্ট্যান্ট বলে যে মিস্টার শাও ওখান থেকে কারোর একজনের সঙ্গে চলে গেছে। এটা শুনে সুশিন বুঝতে পারে যে মিস্টার শাও নিশ্চয়ই ইউরানের সঙ্গে এখান থেকে গেছে। আসলে মিস্টার শাও গত 7 বছর ধরে ইউরানকে প্রত্যেক মাসে কিছু টাকা দিয়ে সাহায্য করে গেছে, যাতে ইউরানের কোনো সমস্যা না হয়। শিয়ান তখন সুশিনকে এখানে রেখে ওখান থেকে চলে যায় মিস্টার শাওকে খুঁজতে। শিয়ান যখনই এইভাবে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল মিস্টার শাওকে, তখনই ইউরান শিয়ানের অনেক কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে খুব মিস করছো বলে এখানে চলে এসেছো? অন্যদিকে মিস্টার শাহ ওয়াশরুম থেকে আবারও সেই রুমে চলে আসে। সেই আঙ্কেল ফিরে এসে সুশিনকে ইউরানি ভাবতে থাকে, কারণ ইউরান আর সুশিন একই সাজে চলে এসেছে এখানে, আর ওরা তো দুজনে একই দেখতে। সুশিন তখন পুরো ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করতে থাকে, আর তারপরে দুজনে একসাথে ওখান থেকে বেরোয়। এরপর আঙ্কেল চলে আসে ইউরানের কাছে। ইউরান তখন ছিল শিয়ানের সঙ্গে। এরপর ওরা তিনজন মিলে মিস্টার জাং নামের একজনের সঙ্গে ডিনারে আসে। তখনই ওখানে ম্যাঙ্গো জুস চলে আসে, আর এটা দেখে ইউরান ভয় পেয়ে যায়, কারণ ইউরানের ম্যাঙ্গোতে অ্যালার্জি রয়েছে, আর এটা ভুল করে সুশিন অর্ডার করে ফেলেছিল। এই আঙ্কেল তখন বাঁচানোর চেষ্টা করে, তবে শিয়ান খুব বুদ্ধিমান আর বলে এটা তো ও নিজে অর্ডার করেছে, ও তো খাবেই। ইউরান তখন সেই জুস চিয়ার্স করতে গেলে ইচ্ছে করে সেটাও গায়ে ছিটকে ফেলে, আর তারপর ওয়াশরুমে চলে যায়। শিয়ান বুঝতে পারে ইউরান এটা না খাওয়ার জন্যই এরকম বাহানা করলো। এরপর শিয়ানের অ্যাসিস্ট্যান্ট শিয়ানকে ফোন করে বলে শিয়ান যে ওষুধটার ব্যাপারে খোঁজ করছিল, সেই ওষুধটা আসলে পুড়ে যাওয়া স্কিনের লাগানোর জন্য ইউজ করা হয়। মাঝে মাঝে পুড়ে যাওয়া স্কিনে বিভিন্ন রকমের দাগ দেখা যায়, আর ওই ওষুধটা সেটার জন্য ইউজ করে। এটা শুনে খুব অবাক হয়ে যায় শিয়ান, আর ভাবে সুশিনের মুখে কেন ওরকম দাগ দেখা যায়। শিয়ানের পর ওয়াশরুমের ভেতরে চলে আসে, আর যেখানে জুস লেগেছিল সেটা নিজের হাতে মুছিয়ে দেয়। ইউরান মনে মনে বলে, আমি জানি তুমি আমাকে টেস্ট করার জন্য এখানে এসেছো। ইউরান তখন 7 বছর আগে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের লরি ড্রাইভারটাকে দেখতে পায়, আর তারপর ওয়েন নামের কাউকে ফোন করে বলে যেন সে ভালো করে ইনভেস্টিগেশন করে। আর এই লরি ড্রাইভারটা আসলে ফেইফেইয়ের বাবা। ফেইফেই সবার সামনে অনেক বড়লোক সাজার নাটক করলেও ওর ফ্যামিলি কিন্তু মোটেই বড়লোক নয়। পরের দিন একটা সেলিব্রেশন পার্টি রাখা হয় ইউরান অফিসে জয়েন করেছে বলে, কারণ ওর বাবা ছিল সব থেকে বড় দ্বিতীয় শেয়ার হোল্ডার। আসলে ইউরানকে তো সবাই জানে সুশিন। অন্যদিকে শিয়ানকে দেখা যায় ও তখন মনে করছিল যে ওর মা বাবাকে কথা বলতে শুনে ফেলেছিল যে ইউরান আসলে
শিয়ানের সৎ বাবার নিজের মেয়ে নয়। এটা যেদিন শিয়ান জানতে পেরেছিল খুব অবাক হয়েছিল। অন্যদিকে সেই পার্টির ভেতরে কিছু ফুল গাছ ফেই ইচ্ছে করে নষ্ট করছিল। এটা দেখে খুব রেগে যায় ইউরান। ফেই তখন ইউরানের সঙ্গে খুব বাজে ব্যবহার করতে থাকে আর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউরান তখন ওই ফুলগুলো তুলে খুব কান্না করতে থাকে, কারণ এখানকার ফুল গাছগুলো ওর মা লাগিয়েছিল নিজের হাতে। তখনই ওখানে শিয়ান চলে আসে আর ইউরানকে নিজে কোলে তুলে নেয়, যেটা দেখে ইউরান অবাক হয়ে ভাবে কেন শিয়ান ওর এত কেয়ার করে। শিয়ানের পর ইউরানকে নিয়ে ঘরের ভেতরে চলে আসে আর তখন হঠাৎ করে ইউরানের পিঠে একটা বার্থ মার্ক মানে জন্ম দাগ দেখতে পায় শিয়ান। ওটার ব্যাপারে জিজ্ঞাসা করতেই ইউরান ওটা লুকানো শুরু করে। এরপর শিয়ান একটা জায়গায় এসে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর ভাবতে থাকে যে ইউরানের পিঠেও জন্ম দাগ ছিল। তাহলে এটা কি সুশিন নয়? এটা কি তাহলে ইউরান? শিয়ান তখন ওয়াশরুমে চলে আসে ইউরানের সঙ্গে দেখা করতে, কিন্তু ওখানে তখন সুশিন ছিল আর সুশিনের পিঠে কোনো জন্মদাগ নেই। শিয়ান তখন সুশিনকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তুমি আসলে কে? সুশিন বলে, আমি তো সুশিন। কিন্তু শিয়ান কিছুতেই এটা বিশ্বাস করে না আর চিৎকার করে বলে, ইউরান কোথায় তুমি? আমি তোমাকে খুঁজে পেতে চাই। তখনই ঘরের ভেতর ইউরানকে দেখা যায়, ও শিয়ানের এই সমস্ত কথাই শুনতে পায় আর দেখা যায় যে ইউরানের পিঠে আসলে জন্মদাগটা আছে। পরের দিন সকালে ইউরান ওই জন্মদাগের ওখানে ইচ্ছে করে খুঁচিয়ে ঘা বানায় যাতে ওই দাগটা উঠে চলে যায়। আর তারপর ও সুশিনকে ফোন করে। সুশিনের শরীর খুব খারাপ হয়ে যাওয়ার জন্য ও এখন হসপিটালে ভর্তি। সুশিন বলে, আমার মনে হয় শিয়ানকে তোমার সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত, কারণ শিয়ান তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। ইউরান বলে, আমি শুধু আমার কোম্পানিটাকে ফিরে পেতে এসেছি আর আমার সাথে হওয়া অন্যায়ের রিভেঞ্জ নিতে। পরের দিন ফেইফের বাবা ফেইফের সঙ্গে দেখা করে, কিন্তু ফেইফেই ওর বাবার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখতে চায় না, তাই ওখান থেকে চলে যায়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে দেখতে পেয়ে যায় ইউরান। ইউরান তখন ফেইফের বাবাকে মেসেজ করে একটা ঠিকানা দিয়ে দেয় আর সেখানে আসতে বলে। এরপর রাত হয়ে গেলে ইউরান যখন ওই জায়গাটাতে আসে তখন ফেইফে ইউরানকে ফলো করতে করতে ওখানেই চলে আসে। আর তখন ফেইফের মনে পড়ে যায় ঠিক এই জায়গাটাতেই তো 7 বছর আগে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যেদিন ও ইউরানকে সাহায্য করার পরিবর্তে ওর ফোনটা ভেঙে ফেলেছিল। ওখানেই তখন ফেইফের বাবা চলে আসে আর তখন ইউরান ফেইফের বাবাকে জিজ্ঞাসা করে, 7 বছর আগে তোমাকে কে বলেছিল ওই গাড়িটাকে ধাক্কা দিতে? আমি জানি সেদিন ড্রাইভারটা তুমিই ছিলে। তুমি যদি না বলো আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। এদিকে দূর থেকে ফেইফে এই সমস্ত কিছুই দেখতে পায় আর ওর বাবা যেন সমস্ত সত্যিটা ইউরানকে না বলে দিতে পারে, তাই ফেইফে নিজেই গাড়ি দিয়ে ওর বাবাকে ধাক্কা মারে। এটা দেখে একদম অবাক হয়ে যায় ইউরান। ওখানে তখন সুশিন চলে আসে, কারণ ও দেখতে চেয়েছিল যে এখানে আসলে ইউরান কোনো বিপদে পড়েছে কিনা। কিন্তু সুশিনের শরীর খুব খারাপ হয়ে যাওয়াতে ও আবারও অসুস্থ হয়ে যায়। তখনই শিয়ান ইউরানকে ফোন করে আর ইউরান তখন বলে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। তারপর শিয়ান ফেইফের বাবা আর সুশিন দুজনকেই হসপিটালে ভর্তি করে। ইউরান তখন মাস্ক পরে চলে আসে ফেইফের বাবার কেবিনে আর এসে জানতে পারে যে শিয়ান আর ফেইফের বাবার রক্তের গ্রুপ একই। কিছুক্ষণ পরে শিয়ানের মা চলে আসে ফেইফের বাবার সঙ্গে কেবিনে দেখা করতে। শিয়ানের মা তখন ওদের দুজনের রক্তের গ্রুপ যে একই সেই কাগজটা ব্যাগে লুকিয়ে রেখে দেয় আর এই সমস্ত কিছুই বাইরে থেকে দেখছিল ইউরান। শিয়ানের মা তখন ফেইফের বাবাকে বলে, আচ্ছা শিয়ান কি জানে তুমি আসলে শিয়ানের বাবা? এটা শুনে একদম অবাক হয়ে যায় ইউরান। শিয়ানের মা তখন একটা বালিশ দিয়ে ফেইফের বাবাকে খুন করে ফেলার চেষ্টা করছিল, যাতে এই সত্যিটা সামনে না আসে যে আসলেই শিয়ানের বাবা এ। ওংজিয়ে নামের লোকটাকে বাঁচানোর জন্য শিয়ান তখন অ্যালার্মটা বাজিয়ে দেয় আর এই আওয়াজ পেয়ে ওখান থেকে শিয়ানের মা তাড়াতাড়ি করে পালিয়ে যায়। ইউরান তখন ওয়েন নামে সেই ছেলেটাকে খবর দেয় যে হোংজিয়ে আসলে শিয়ানের আসল বাবা। পরের দিন অফিসে ডিজাইন ডিরেক্টর থেকে ফেইফেইকে সরিয়ে সুশিনকে করা হয়, যেটা ফেইফেই কিছুতেই মেনে নিতে পারে না। ফেইফেই বলে, কতদিন তুমি ডিজাইন ডিরেক্টর থাকো সেটাই আমি দেখব। ফেইফেই এসে শিয়ানকে রিকোয়েস্ট করে যেন ওকেই ডিজাইন ডিরেক্টর রাখা হয় এই কোম্পানির। শিয়ান বলে, শুধুমাত্র ইউরানের বেস্ট ফ্রেন্ড ছিলে বলে এই কোম্পানিতে তোমাকে আমি চাকরি দিয়েছিলাম। ফেইফেই খুব রেগে গিয়ে বলে, এতগুলো বছরেও তুমি ইউরানকে ভুলতে পারোনি? ও তো হয়তো এতদিনে মরেও গেছে। শিয়ান তখন ফেইফের গলা টিপে ধরে আর বলে, ইউরানের সম্বন্ধে তুমি কোনো কথা বলবে না। ইউরান মরে যেতে পারবে না, একদিন না একদিন ও অবশ্যই ফিরে আসবে।
শিয়ান তারপর ওখান থেকে চলে যেতে লাগলে ফেই ফেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর ঠিক সেই সময় ওখানে ইউরান চলে আসলে ফেই ফেইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শিয়ান। ইউরান বলে আমার ফিয়ান্সি থেকে দূরে থাকবে, না হলে খুব খারাপ হয়ে যাবে। ফেই ফেই রেগে গিয়ে তখন ওখানে থাকা ফুলের টব ইউরানের দিকে ছুঁড়ে মারতেই যাবে, তবে শিয়ান ইউরানকে প্রোটেক্ট করার জন্য ওকে বাঁচিয়ে নেয়। ইউরান দেখে যে শিয়ান প্রথম দিন থেকেই ওর কতটা যত্ন নিয়ে আসছে। ইউরান যেন আবারও নতুন করে শিয়ানের প্রেমে পড়তে শুরু করেছে। শিয়ান বলে তুমি যদি সুশিনের আর কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না। শিয়ান ইউরানকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন ফেই ফেইকে দেখা যায়, ওকে তখন কেউ মেসেজ করে বলে যে খুনি আমি এসে গেছি। ফেই ফেই তখন ওই টেক্সট মেসেজের আইপি অ্যাড্রেস জোগাড় করে সেই লোকেশনে চলে আসলে দেখে ওখানে একটা কবর রাখা, আর সেখানে নাম রয়েছে ইউরানের। এটা দেখে ফেই ফেই খুব ভয় পেয়ে যায়। সেই সময় ওখানে শিয়ানের মা চলে আসে। শিয়ানের মা বলে এতগুলো বছর ধরে সত্যিটা লুকিয়ে রাখার জন্য তোমাকে আমি কোম্পানিতে চাকরি দিয়ে রেখে দিয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি আসলেই কোনো কাজের নও। ফেই ফেই তখন ওই আননোন নাম্বারে কল করে ওই ফোনটা পেয়ে যায়, যে ফোনটা আসলে 7 বছর আগে ফেই ফেই নিজেরই ছিল। আসলে ইউরান ওই একই নাম্বার দিয়ে শিয়ানের মাকেও অ্যাড্রেস দিয়ে এখানে ডেকে পাঠিয়েছে, তাতে ফেই ফেইয়ের সঙ্গে শিয়ানের মায়ের ঝামেলা করিয়ে দেওয়া যায়। ফেই ফেই বলে আমাকে তো আপনাকে বাঁচিয়ে রাখতেই হবে, না হলে আমি যে সবাইকে সত্যিটা বলে দেব, কারণ আপনি আমার হবু শাশুড়ি মা হতে চলেছেন। কিন্তু ফেই ফেইকে এখন শিয়ানের মা সহ্য করতেই পারছে না। শিয়ানের মা বলে যতদিন আমি বেঁচে রয়েছি শিয়ানের সঙ্গে তোমার বিয়ে কোনোদিনও হবে না। কথাটা বলে শিয়ানের মা ওখান থেকে চলে যায়। এদিকে আড়াল থেকে ইউরান কিন্তু এই সমস্ত কিছু দেখতে পায়। ফেই ফেইয়ের পর মিস্টার জাং নামে সেই লোকটার সঙ্গে দেখা করতে আসে, যাতে শিয়ানের কোম্পানির ক্ষতি করা যায়, কারণ ওকে তো কোম্পানি থেকে বের করে দিয়েছে। ফেই ফেই তখন ওইখানে টেবিল ল্যাম্পে একটা ট্রান্সমিটার দেখতে পায়। এদিকেও ট্রান্সমিটারের মাধ্যমে এতক্ষণ ইউরান ওদের সমস্ত কথাই শুনছিল। ফেই ফেই চুপ করে যাওয়া দেখে ওখান থেকে ইউরান পালানো শুরু করে, আর ফেই ফেই ইউরানকে পালিয়ে যেতে দেখতেও পেয়ে যায়। সেই জন্য ইউরানকে ধরতে ওকে ফলো করতে থাকে। ইউরান যখনই ওখান থেকে পালাচ্ছিল ওখানে শিয়ান চলে আসে আর বলে ভয় পেও না। শিয়ান তারপর সুইমিং পুলে সেই ইউরানের মুখটা আড়াল করে রাখে, যাতে ফেই ফেই দেখতে না পায় আর বুঝতে না পারে এখানে আসলেই ইউরান এসেছিল। আর মুখ দেখতে না পেয়ে ফেই ফেই ওখান থেকে চলে যায়। আর এভাবেই আজকে শিয়ান ইউরানকে বাঁচিয়ে নেয়। এরপর শিয়ান আর ইউরান দুজন মিলে একসঙ্গে বসে ওখানে ড্রিঙ্ক করতে থাকে। হঠাৎ করেই শিয়ানের আবারও অস্বস্তি হয়, আর ইউরান তাড়াতাড়ি করে এসে শিয়ানের কানের পেছনে হাত বুলিয়ে দিতে শুরু করে। শিয়ান বলে ছোটবেলায় আমার বোন সবসময় আমাকে এরকমই করে দিত, যেমনটা এখন তুমি করে দিচ্ছ। ইউরান কিছু না বলে ওখান থেকে সরে যায়। শিয়ান বলে তোমার মধ্যে আমি সবসময় ইউরানকেই খুঁজে পাই। হঠাৎ করে তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ইউরান বলে কারোর মধ্যে কাউকে কখনো খুঁজে পাওয়া যায় না, পৃথিবীতে সমস্ত মানুষ আলাদা। শিয়ান এসে ইউরানকে বৃষ্টিতে ভিজতে বারণ করে, কারণ ইউরানের শরীর তো খারাপ, সেটাই শিয়ান জানে। পরের দিন শিয়ান ইউরানকে সবার থেকে আলাদা করে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তুমি আসলে কে বলো তো? কেন সেদিন ফেই ফেই আর মিস্টার জাংয়ের কথা তুমি ওখানে শুনতে গিয়েছিলে? কেন তোমাকে আমার এত বেশি চেনা লাগে? কেন তোমার মধ্যে আমি ইউরানকেই সবসময় খুঁজে পাই? ইউরান বলে আমি তোমাকে বললাম না যে আমি ইউনিক বলেই তোমার হয়তো আমাকে অনেক বেশি আলাদা মনে হচ্ছে। কথাটা বলে ও শিয়ানকে প্রথমবারের জন্য কিস করে, আর যেটা দেখে শিয়ান একদম অবাক হয়ে যায়। শিয়ান তখন সাথে সাথে সরে যায়, কারণ ও এটার জন্য তৈরি ছিল না। শিয়ান বলে তুমি কখনো ইউরান হতে পারো না, আমারই ভুল। কথাটা বলে শিয়ান ওখান থেকে চলে যায়। আসলে ইউরান ইচ্ছে করে শিয়ানকে কিস করলো, যাতে শিয়ানের ভুল ধারণাটা ভেঙে যায় যে এ আসলে ইউরান। পরের দিন শিয়ানের অ্যাসিস্ট্যান্ট একটা ছবি শিয়ানকে দেখায়, যেখানে দেখা যাচ্ছে সুশিন বসে আছে আর ওর পাশে ইউরান। আর ইউরানের মুখে তখন প্লাস্টিক সার্জারি হওয়ার জন্য ব্যান্ডেজ রয়েছে। শিয়ান খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে ব্যান্ডেজ মুখে এই মেয়েটা কে। এরপর শিয়ান সোজা চলে আসে ইউরানের কাছে, আর এটা ছিল মিটিং রুম, তাই এখানে সবাই ছিল। শিয়ানের মাও ছিল। শিয়ান বলে তুমি আসলে ইউরান তাই না? এমন কথা শুনে ইউরান খুব ভয় পেয়ে যায়। তখন ওয়েন নামের ওই ছেলেটা চলে আসে আর বলে আমার বোনকে এক্ষুনি ছেড়ে দাও। এই ওয়েন হচ্ছে সুশিনের বড় ভাই। ওয়েন এসে ইউরানের হাত ধরে নিজের কাছে টানতে লাগলে শিয়ান কিছুতেই ছাড়ে না। তবে ওয়েন ঠিকই ইউরানকে নিজের কাছে নিয়ে নেয়। ওয়েন বলে আমার বোনের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে এই নয় সবার সামনে আমার বোনের সঙ্গে তুমি অসভ্যতামি করবে। এরপর শিয়ান মিটিং শুরু করে, আর আজকে ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতেই ওয়েন এই অফিসে এসেছে। সেখানে শিয়ানের প্রস্তাবটা ওয়েন একদম মুখের ওপর রিজেক্ট করে দেয়।
যেটা দেখে শিয়ানের খুব রাগ হয়, আর শিয়ানের রাগ হয়েছে এটা ইউরান খুব ভালো করে বুঝতে পারে। এই ওয়েন আসলে ইউরান আর সুশিনের আসল পরিচয় সমস্ত কিছুই জানে, আর এই ওয়েন সবসময় ইউরানকেই সাহায্য করে এসেছে এতদিন। এরপর ফেই ফেই একটা হোটেলে রুম বুক করে নেয় আর সেখানে রোম্যান্টিক পরিবেশ তৈরি করে। ও এখানে ছল করে শিয়ানকে ডাকে যাতে শিয়ানের সঙ্গেও খুব সুন্দর রাত কাটাতে পারে। ওই হোটেলে ইউরান চলে আসে, ও তখন সেই হোটেলের রুমের নাম্বার চেঞ্জ করে দেয়। এরপর শিয়ান সেই রুমে চলে আসলে ফেই ফেই অনেক বেশি মাতাল ছিল আর ও শিয়ানের সঙ্গে রোম্যান্স শুরু করে দেয়, কিন্তু আসলে ওটা শিয়ান ছিল না। অন্যদিকে শিয়ান সেই হোটেলের রুমে চলে আসলে ওখানে আগে থেকেই ছিল ইউরান। ইউরান তখন শিয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়। এদিকে ফেই ফেই যে অন্য একটা ছেলের সঙ্গে এখানে রাত কাটিয়েছে সেটা পুরো রিপোর্টারদের সামনে ধরা পড়ে যায়। তাতে ফেই ফেই খুব অবাক হয়ে যায়। ফেই ফেই দেখে যে এতক্ষণ শিয়ানের সৎ বাবার সঙ্গেও রাত কাটিয়েছে, যেটা দেখে শিয়ানের মা নিজেই অবাক হয়ে যায় আর সবার সামনে ফেই ফেইকে চড় মারে। তো বোঝা যায় এই সমস্ত কিছুই ইউরানের প্ল্যান ছিল। অন্যদিকে ইউরান আর শিয়ানকে দেখা যায় ওরা দুজন হোটেলের সেই রুমে তো তুমুল রোম্যান্স করতে থাকে একে অপরের সাথে। শিয়ান আসলে মনে করছে যে এটাই ইউরান, তাই ইউরানকে ও তো খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ করে শিয়ানের মনে হয় যে ও যেটা করছে সেটা ঠিক করছে না, কারণ ওর সামনে যে রয়েছে সে আসলেই যে ইউরান সেটা তো এখনো 100% শিওর নয় শিয়ান। শিয়ান তখন এমন ভুল করার জন্য নিজেকেই নিজে চড় মারে, আর তারপর ও ইউরানকে খুব মিস করে। শিয়ানের মায়ের পর ফেই ফেইকে নিয়ে রুফটপে চলে আসে আর বলে যে আমি অনেক নির্লজ্জ মেয়ে দেখেছি, তবে তোমার মতো নির্লজ্জ কখনো দেখিনি। তুমি শিয়ানকে কখনোই বিয়ে করতে পারবে না, কারণ শিয়ান তোমার নিজের বড় ভাই হয়। এমন কথা শুনে ফেই ফেই তো ভীষণ অবাক হয়ে যায়। শিয়ানের মা তখন ফেই ফেইকে খুব মারতে থাকে আর বলে আমার ছেলে শিয়ান আর আমার হাজব্যান্ডের থেকে দূরে থাকবে। ফেই ফেই তখন খুব রেগে যায় আর ওই ছাদ থেকে শিয়ানের মাকে ফেলে দেওয়ার ভয় দেখায় আর বলে যে তুমি হয়তো জানো না যে আমি আমার বাবার নিজের আসল মেয়ে নই। আমাকে অনেক ছোটবেলায় আমার বাবা অ্যাডপ্ট করেছিল, তাই আমি চাইলেই শিয়ানকে বিয়ে করতেই পারি। শিয়ানের মা বলে কিন্তু তবুও শিয়ানের সঙ্গে আমি তোমার বিয়ে হতে দেব না। কথাটা বলে ও ফেই ফেইকে ওপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, তবে ফেই ফেইয়ের হাতটা ধরে ফেলে। পরের দিন সকাল হয়ে গেলে ঘুম ভাঙে ইউরানের। ও তখন ঘুম থেকে উঠতেই দেখতে পায় ওখানে শিয়ান বসে আছে। শিয়ান তখন ইউরানকে বলে কালকে রাতের জন্য সরি, আসলে কালকে রাতে আমার মাথা ঠিক ছিল না। ইউরান বলে কোনো ব্যাপার না, কারণ তুমি তো আমার ফিয়ান্সি। শিয়ান বলে সত্যি করে একটা কথা বলো তো, তুমি সত্যি ইউরান নও? ইউরান বলে কেন, তুমি কি ইউরানকে খুব ভালোবাসো? তখনই শিয়ানের কাছে ফোন কল আসে আর খবর পায় যে ফেই ফেই নাকি ওপর থেকে পড়ে মারা গেছে। এটা জানতে পেরে ইউরান ভীষণ অবাক হয়ে যায় আর এই খবর ওয়েনের কাছেও যায়। এরপর শিয়ান আর ইউরান বাড়িতে ফিরে আসে আর তখন ইউরান শিয়ানকে বলে যে আসলে আমি ইউরানকে চিনি, ইউরান আমার অনেক ভালো বন্ধু ছিল। শিয়ান তখন জিজ্ঞাসা করে আচ্ছা ও কোথায় আছে এখন? ইউরান বলে ও তোমাদের সবাইকে খুব ঘেন্না করে, সেই জন্য তোমাদের কারোর মুখও দেখতে চায় না। এটা শুনে শিয়ান খুব স্যাড হয়ে যায় যে ইউরান ওর মুখ দেখতে চায় না। পরের দিন শিয়ান আসে ইউরানের সঙ্গে দেখা করতে। ইউরান তখন কিছু একটা খুঁজছিল। ইউরানের ঠোঁট ফুলে লাল হয়ে গেছে, আসলে ও ভুল করে ম্যাঙ্গো ড্রিঙ্ক খেয়ে ফেলেছিল আর ওটা থেকে ওর অ্যালার্জি হয়েছে, আর এটা শিয়ান খুব সহজেই ধরে ফেলতে পারে। শিয়ানের পর ইউরানকে বসিয়ে দেয় আর ওর ঠোঁটে ওষুধ লাগানোর চেষ্টা করে। ইউরান তখন আবারও শিয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু শিয়ান বলে যে সে এরকমটা কিছুই করবে না, কারণ ওদের বিয়েটা পুরোপুরি লোক দেখানো হবে। ইউরান বলে কিন্তু আমার মনে হয় আমাদের দুজনের ভাগ্য আমাদেরকে এক করে দেবে। শিয়ান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। ইউরান তখন খুব মন খারাপ করে বলে ভাগ্য আমাদেরকে কখনো এক হতে দেবে না, সমস্ত সত্যিটা জানলে তুমি হয়তো আমাকে ঘেন্না করবে। পরের দিন সবাই যখন একসঙ্গে লাঞ্চ করছিল তখন শিয়ান সবার সামনে ইউরানকে একটা নেকলেস গিফট করে। আসলে শিয়ান সবাইকে দেখাচ্ছে যে ইউরানকে ও মনে মনে ভালোবাসে। এই নেকলেসটা ইউরানের খুবই পছন্দ হয়। কিছুক্ষণ পরে শিয়ানের মা সেই নেকলেসটা এনে বলে এত দামি নেকলেস তুমি পরবে না, আমার ছেলের দেওয়া কোনো জিনিস তুমি ব্যবহার করবে না। কথাটা বলে শিয়ানের মা ধাক্কা দিয়ে ইউরানকে জলে ফেলে দেয় আর তারপর ওই নেকলেসটা ছিঁড়ে সেটাও সুইমিং পুলের ভেতরে ফেলে দেয় আর বলে এবার তুমি শিয়ানকে গিয়ে কি জবাব দেবে, ওর ভালোবেসে দেওয়া গিফটটাও তুমি যত্নে রাখতে পারলে না। এদিকে ওপর থেকে এই সমস্ত কিছুই শিয়ান দেখতে পেয়ে যায় আর ও তখন ওর মাকেই ভিলেন ভাবতে থাকে। ইউরান তখন জলের তলায় গিয়ে নেকলেসে থাকা সেই মুক্তগুলোকে তুলতে থাকে এক এক করে।
শিয়ান এসে তখন দেখে যে ইউরান আসলে সাঁতার কাটতে পারে না, তাই ইউরানকে বাঁচাতে ও জলে ঝাঁপ দেয় আর তারপর জল থেকে ও ইউরানকে বাঁচিয়ে নেয়। শিয়ান দেখে ওর দেওয়া নেকলেসের প্রত্যেকটা মুক্ত তোলার জন্য ইউরান নিজের জীবনের ঝুঁকি নিল। শিয়ান বলে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি মুক্তগুলো তোলার ব্যবস্থা করছি। পরের দিন শিয়ান আর ইউরান চলে আসে প্রি ওয়েডিং কিছু শ্যুট করতে, আর সেখানে ওই নেকলেসটাই পরেছিল ইউরান। সেখানে অনেক রোম্যান্টিক পোজে ওদের ছবি তুলতে হয়, আর এখন ইউরানের ছোঁয়াটা বেশ ভালো লাগে শিয়ানের। ওখান থেকে ইউরান যখনই ড্রেস চেঞ্জ করতে যাবে একটা লোকের সঙ্গেও ধাক্কা লেগে যায়। লোকটার গলায় একটা ট্যাটু দেখে ইউরানের মনে পড়ে যায় 7 বছর আগে ওকে রেপ করার যে চেষ্টা করেছিল তার গলাতেও ঠিক এই একই রকম ট্যাটু ছিল। এটা দেখে ইউরানের তখন আবারও খুবই ভয় লাগতে শুরু করে। সেই বিচ্ছিরি দিনটার কথা ওর মনে পড়ে যায়। ইউরান তখন ওখানে আর না দাঁড়িয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেই অ্যাসিস্ট্যান্ট এসে শিয়ানকে জানায় ওই লোকটাকে দেখে ইউরান খুব ভয় পেয়েছে, কারণ ওই লোকটাকে 7 বছর আগে ফেই ঠিক করেছিল যাতে এই লোকটা ইউরানকে রেপ করতে পারে। এটা জানতে পেরে একদম অবাক হয়ে যায় শিয়ান। অন্যদিকে ইউরানকে দেখা যায় ও তখন ওয়েনের সঙ্গে বসে গল্প করছিল, আর এটাই বলছিল যে ইউরান এই গেমটা ঠিক আর কতদিন চালিয়ে যাবে। সমস্ত প্রতিশোধ নেওয়া হয়ে গেলে ওরা আবারও এখান থেকে সবাই চলে যাবে, আর সব ঠিক হয়ে গেলে আবারও ইউরান নিজের চেহারায় ফিরে যেতে পারবে। অন্যের চেহারা নিয়ে ওকে আর বাঁচতে হবে না। ওদের দুজনকেই এইভাবে দূর থেকে দেখতে পেয়ে যায় শিয়ান। সেদিন রাত হয়ে গেলে ইউরান যখন ফিরে আসে ও এসে দেখতে পায় যে শিয়ান একটা ছবির সামনে বসে রয়েছে। ইউরানের তখন মনে পড়ে যায় অনেক বছর আগে ও আর শিয়ান ওরা দুজন মিলেই এই ছবিটা এঁকেছিল। ওরা দুজনে দুজনকে তখন ভালোবাসতো। ইউরান ওখানে চলে আসা জিজ্ঞাসা করে, তুমি আমার ঘরে কি করছো? শিয়ান বলে, চলো আমরা দুজন মিলে এই ড্রয়িংটাকে শেষ করি। ইউরান বলে, আমি আঁকতে পারি না। শিয়ান বলে, আসলে এই ছবিটা শেষ করার আগেই ইউরান কোথায় যেন উধাও হয়ে যায়। আমি যদি ইউরানকে প্রোটেক্ট করতে পারতাম তাহলে ইউরান হয়তো আমাকে ছেড়ে চলে যেত না। ও আমাকে আজকে ঘৃণা করে শুধুমাত্র আমি ওকে রক্ষা করতে পারিনি বলে। শিয়ানের মুখে কথাগুলো শুনে ইউরান তখন অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আসলে ইউরান, আমার সেই ছোট্ট বোন যাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবেসেছি। কিন্তু ইউরান অস্বীকার করে আর বলে, আমি সুশিন, আমার এসব নাটক আর ভালো লাগছে না, তুমি এখান থেকে চলে যাও। শিয়ান বলে, আমি জানি তুমি ইউরান। কথাটা বলে শিয়ান ওখান থেকে চলে যায়। ইউরান বলে, তোমাকেও আর কষ্ট দিতে আমার ভালো লাগছে না। পরের দিন ইউরান যখন বসেছিল অফিসে যাবে বলে, তখনই শিয়ান ওখানে একটা ফ্ল্যাট জুতো নিয়ে আসে আর ইউরানের পায়ে পরিয়ে দিতে দিতে বলে এটা ইউরানের সব থেকে প্রিয় জুতো ছিল। ইউরান তখন জুতোটা ছুঁড়ে দিয়ে বলে, আমার এটা একদম পছন্দ নয়। আর কথাটা বলে ও ওখান থেকে চলে যায়। শিয়ানেরও মনটা খুব খারাপ হয়ে যায়। মনে রাতে ওয়েনকে দেখা যায় ও কোথাও একটা যাচ্ছিল, আর ওকেই পেছন থেকে ইউরান ফলো করছিল, কারণ ওয়েন কোথায় যাচ্ছে এটা ইউরান দেখতে চায়। এভাবেই ওরা স্প্রিং পুল রিসর্টে চলে আসে। সেখানে কেউ একজন ইউরানকে অ্যাটাক করতেই যাবে, তবে ওখানে চলে আসে শিয়ান আর ইউরানকে বাঁচিয়ে নেয়। এখানে শিয়ানকে দেখে ইউরান খুব অবাক হয়ে যায়। ঠিক তখনই শিয়ান ওপরে ওখান থেকে ফের বাবাকে যেতে দেখে। শিয়ান বলে, সত্যি করে বলো তো আমার থেকে তুমি কি গোপন করছো? তুমি এখানে কেন এসেছো? ইউরান বলে, আমার ব্যাপারে তোমার কিচ্ছু জানতে হবে না। শিয়ান বলে, ঠিক আছে, আমি সমস্ত কিছু জেনে নেব। ওখান থেকে কথাটা বলে শিয়ান চলে যায়। এইদিকে ওয়েন এতক্ষণ লুকিয়ে ওদের এই সমস্ত কিছু কথাই শুনছিল। ওয়েনের হাত থেকে তখন রক্ত পড়তে দেখা যায়। এদিন রাতে শিয়ান বাড়িতে ফিরে আসলে ওর পেটের আঘাত লাগা জায়গায় ইউরান ওষুধ লাগিয়ে দেয়। শিয়ান তখন ইউরানের অনেক কাছে চলে আসলে ইউরান শিয়ানের থেকে দূরে সরে যায়। শিয়ান ইউরানের সঙ্গে একটু সময় কাটাতে চায়, কারণ ও আসলে ইউরানকে জানতে চায় যে এটা আসলেই সত্যি সত্যি ইউরান কিনা। কিন্তু ইউরান এখন শিয়ানকে সেই সুযোগটা দেয় না, কারণ ও চায় না সত্যিটা সামনে আসুক। পরের দিন লুকিয়ে শিয়ান ওয়েনের বাড়িতে চলে আসে, আর সেখানে এসে দেখতে পায় ওখানে বেশ কিছু ছবি। মানে ইউরান বা সুশিন এদেরকে নিয়ে বা এদের অতীতকে নিয়ে কেউ অনেক রিসার্চ করছে, যেটা দেখে শিয়ান খুব ভালো করে বুঝতে পারে। তখনই ওখানে ইউরান চলে আসলে শিয়ান বলে, ওয়েন নিশ্চয়ই তোমাকে ব্যবহার করছে, তাই না? ইউরান বলে, ও তো আমার বড় ভাই হয়, ও আমাকে কেন ব্যবহার করবে? এই পৃথিবীতে একমাত্র আমি আমার বড় ভাইকেই বিশ্বাস করি। ওয়েন এসে বলে, আমি চাই তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। শিয়ান তখন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সেই সময় খুব বৃষ্টি শুরু হয়। শিয়ান খুব মন খারাপ করে ওখান থেকে আসছিল, কারণ ও বুঝতে পারছে না ইউরান আসলে কোথায় আছে, আর সুশিন আসলেই কি সে ইউরান। তখনই ওখানে ইউরান আসে, আর ওরও তখন শিয়ানকে এত কষ্ট পেতে দেখে কষ্ট হচ্ছিল।
তখনই ওয়েন ওখানে আসে আর বলে এই কষ্টটা ওরা ডিজার্ভ করে, কারণ ওর মা বাবার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। আসলে সুশিনের বড় ভাই তো ওয়েন, তাই সুশিন আর ওয়েন দুজনেরই বাবাকে খুন করা হয়েছিল। আর সেটা যে শিয়ানের সৎ মা বা বাবার কাজ সেটা ওরা খুব ভালো করে জানে। ওয়েন মনে মনে ইউরানকে অনেকদিন আগে থেকেই ভালোবাসে, তবে কোনোদিনও নিজের মনের কথাটা ইউরানকে জানায়নি। তবে আজকে ওয়েনের কথা শুনে ইউরান কিছুটা আন্দাজ করতে পারে, তাই তো ওয়েনের দেওয়া ব্রেসলেটটা ইউরান সাথে সাথেই ফিরিয়ে দেয় আর বলে এই ব্রেসলেটটা তোমার গার্লফ্রেন্ডের হাতে খুব মানাবে। তখনই ওখানে শিয়ান চলে আসে আর ইউরানকে নিজের কাছে টেনে নিয়ে বলে যে এরকম ব্রেসলেট শুধুমাত্র আমি আমার ফিয়ান্সিকে পরাবো, আমি চাই না তার বড় ভাই এরকম ব্রেসলেট তাকে পরাক। কথাটা বলে শিয়ান ওখান থেকে ইউরানকে নিয়ে চলে আসে আর শিয়ানের ওপর তখন ওয়েন অনেক বেশি রেগে যায়। এরপর শিয়ান আলাদা করে ইউরানকে ডেকে পাঠায় আর আজকে ওর 18তম জন্মদিনটা পালন করতে চায়, যেটা 7 বছর আগে পালন করার কথা ছিল। কিন্তু ইউরানের কাছে এগুলো খুব বোকা বোকা লাগে এখন। সেই জন্য ইউরান ওখান থেকে উঠে চলে যেতে লাগলে শিয়ান ইউরানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর তারপর ওকে কিস করে, কারণ শিয়ান নিশ্চিত যে এটাই ইউরান। আর ইউরান প্লাস্টিক সার্জারি করে সুশিনের মতো চেহারা নিয়ে এসেছে। এই ছবিটাই তখন চলে যায় শিয়ানের বাবার কাছে আর বলে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও। শিয়ান তখন বলে আমাদের বিয়ে হবে না। এটা শুনে ইউরান খুব অবাক হয়ে যায়, তবে শিয়ানকেও কিছুই বলে না, কারণ এমনিতেই ওদের বিয়ে হওয়ার নয়। এই খবর ইউরান যখন ওয়েনকে এসে দেয়, ওয়েন এটা জানতে পেরে খুব অবাক হয়ে যায় যে শিয়ান হঠাৎ করে বিয়ে করতে কেন রাজি নয়। ইউরান বলে আমার মনে হয় শিয়ান আমাদেরকে সন্দেহ করছে, সেই জন্যই আমাকে বিয়ে করছে না। ওয়েন যে প্ল্যান নিয়ে এগোচ্ছিল সেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না। পরের দিন ইউরান অফিসে চলে আসে আর নতুন একটা গয়না লঞ্চ হবে বলে সেটা লাইভ করবে বলে রেডি হচ্ছিল। তখনই ওখানে ওয়েন আসে কফি দিতে, তবে কফিটা হঠাৎ করে ইউরানের গায়ে পড়ে যায় বলে ইউরান ওয়াশরুমে চলে যায়। সেই সুযোগেই ওয়েন ইউরানের ফোনটা সুইচ অফ করে দেয় আর তারপর একটা চিঠি শিয়ানকে পাঠায় যেখানে লেখা ছিল যে সুশিন বিপদে আছে, আর সাথে সাথে একটা অ্যাড্রেসও দিয়ে দেয়। এটা দেখে শিয়ান তাড়াতাড়ি করে সুশিন মানে ইউরানকে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ পায়, যেটা দেখে শিয়ান খুব ভয় পায়। এদিকে ওয়াশরুম থেকে ইউরান ফিরে এসে দেখে যে এখনও শিয়ান আসেনি, এদিকে লাইভ শুরু হওয়ার সময় হয়ে গেছে। ইউরান যখন নিজের ফোনটা সুইচ অফ পায় তখন ও খুব অবাক হয়ে যায়। ফোনটা অন করতেই সুশিন ইউরানকে ফোন করে জানায় যে ওয়েন নাকি কোনো একটা জায়গায় শিয়ানকে ডেকে পাঠিয়েছে। এটা শুনে ইউরান অবাক হয়ে যায়। এদিকে ওয়েন শিয়ানকে নিয়ে চলে আসে একটা জায়গায় আর শিয়ান তখন অজ্ঞান হয়েছিল। ইউরান এসে তখন ওয়েনকে বোঝানোর চেষ্টা করে যে শিয়ানের কোনো দোষ নেই, এখানে ওর মা বাবা যা করার করেছে। তবে ওয়েনের কাছে শিয়ানও সমান দোষী, ওই পুরো পরিবারটার জন্য ওর বাবাকে হারিয়েছে। শুধু তাই নয়, ইউরান সেও তো তার মাকে হারিয়েছে, তার সাথে অনেক অন্যায় হয়েছে। ইউরান বলে আমি শিয়ানের মাকে শাস্তি দেবই, তো ওরা যে নোংরা কাজ করেছে আমি তেমন করতে পারবো না, তাহলে ওদের আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে। এরপর শিয়ানকে স্নান করাতে শুরু করে ইউরান, যাতে শিয়ানের তাড়াতাড়ি করে জ্ঞান ফিরে আসে। তখনই শিয়ানের জ্ঞান ফিরে আসে আর বলে আমি বিয়েটা ভেঙে ফেলেছি বলে তুমি এইভাবে আমাকে ফাঁদে ফেলেছো, তাই না? ইউরান বলে এক্ষুনি লাইভ স্ট্রিমিং শুরু হবে, তাই তোমাকে ওখানে যেতে হবে। শিয়ান তখন ইউরানকে নিজের ভীষণ কাছে টেনে নেয় আর ইউরানকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু ইউরান শিয়ানের থেকে সরে যায়। শিয়ান তখন ভয় দেখানোর জন্য বলে আজকে লাইভ স্ট্রিমিংয়ে আমি অ্যানাউন্স করব যে আমাদের বিয়েটা হচ্ছে না। ইউরান তখন বলে ঠিক আছে জানিও, কিন্তু আমাদের মধ্যে যা যা হয়েছে সেগুলোর তুমি কি করবে? শিয়ান খুব অবাক হয়ে যায় ইউরানের এমন ব্যবহারে। ইউরান বলে তুমি আমাদের বিয়েটা ভেঙে দিতে পারো। এরপর দুজন মিলে খুব সুন্দর করে রেডি হয়ে লাইভ স্ট্রিমিং শুরু করে। ওদের দুজনে বিয়ে হতে চলেছে বলে সবাই খুব কনগ্রাচুলেশন কমেন্ট করছিল। এঙ্গেজমেন্ট ক্যান্সেল এটা অ্যানাউন্স করার আগেই ইউরান তখন শিয়ানকে ওই লাইভে কিস করে আর বলে আমরা দুজন একে অপরকে অনেক ভালোবাসি। এটা দেখে শিয়ান তো খুব অবাক হয়ে যায়। এটা দেখে শিয়ানের মা আর বাবা শিয়ানকে প্রশ্ন করে যে শিয়ান তো নাকি এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করছিল, তবে এই ভিডিওতে কি দেখা যাচ্ছে? শিয়ান বলে এটা আসলে ভুল করে হয়ে গেছে। পরের দিন শিয়ানের মা ওয়েনের বাড়িতে চলে আসে আর সেখানে এসে আয়নায় ওই ছবিগুলো দেখে বুঝতে পারে যে ওদের ফ্যামিলির ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য কেউ প্ল্যান করছে। ওখানেই সোফাতে শুয়েছিল ইউরান আর বলে যে তুমি চলে এসেছো। আচ্ছা তোমার এই ড্রেসটার কথা মনে আছে? যেদিন আমার মা এই ড্রেসটাই পরেছিল তোমার সামনে, তুমি সেদিন আমার মায়ের সাথে কি করেছিলে মনে আছে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ইউরানের মা এই ড্রেসটা পরেই ছিল আর ও ধরে ফেলেছিল যে শিয়ানের মা
এই ফ্যামিলির ভেতরে ঢোকার চেষ্টা করছে আর শিয়ানের বাবার সঙ্গে ইউরানের মায়ের সম্পর্কও খারাপ করার চেষ্টা করছে। সেদিন শিয়ানের মা ইউরানের মাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল আর তারপর ইউরানের মা কোমায় চলে যায়। শিয়ানের মা বলে, তুমি তাহলে ইউরান? ইউরান বলে, আন্টি আমাকে তোমার মনে আছে? তুমি তো আমার সৎ মা, তুমি আমাকে ভুলে যাবেই বা কিভাবে? শিয়ানের মা বলে, আমি তোমার মা নই। ইউরান বলে, কিন্তু ছোটবেলায় তোমাকে মা বলে ডাকার জন্য তুমি তো আমাকে খুব জোর করতে। তখনই ওখানে সোশিন চলে আসে আর বলে যে আমরা তোমাকে কেউ ছেড়ে দেব না। একই দেখতে দুজনকে দেখে শিয়ানের মা তো একদম অবাক হয়ে যায়। 7 বছর আগে সেই অ্যাক্সিডেন্টে ইউরানের মুখটা পুরো পড়ে গিয়েছিল, সেই জন্য ইউরান নিজের মুখে সার্জারি করতে বাধ্য হয়। আর সেই সময় ওয়েন ছিল ইউরানের পাশে। ইউরান বলে, এই ফাইলের ভেতরে সমস্ত প্রমাণ আছে, তুমি কি কি অন্যায় করেছো আমার পুরো পরিবারের সাথে। শিয়ানের মা বলে, তোমরা কি ভেবেছো এতক্ষণ আমি সমস্ত কিছু ভিডিও করে নিয়েছি ফোনে, এবার এটা আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দেব। তখন শিয়ানের মায়ের মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে দেয়, যেটা দেখে ওরা তিনজনেই খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে শিয়ানের মায়ের যখন জ্ঞান ফেরে তখন ওর সামনে ইউরান এসে খুব নর্মালি আচরণ করতে থাকে, এটা বোঝাতে যে কালকে শিয়ানের মায়ের সাথে যা যা হয়েছে সেগুলো আসলেই সব কিছু স্বপ্ন বা মিথ্যে। তখনই ইউরানের বাবা ওখানে চলে আসে আর সেই ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউরান তখন বোঝায় এই সমস্ত কিছুই আসলে ফেক। এখন অনেক অ্যাপ বেরিয়েছে এরকম ফেক ভিডিও বানানো যায়, সেটা প্রমাণও করে দেয় ইউরান। ইউরানের বাবা তখন শিয়ানের মাকেই অবিশ্বাস করে আর চর মেরে বলে যে তুমি আসার পর থেকে আমার ফ্যামিলিতে সব সময় ঝামেলা লেগেই আছে। মা বলে, আসলে ও ইউরান, কিন্তু এই কোনো কিছুই বিশ্বাস করে না ইউরানের বাবা। শিয়ানের মা ইউরানের ব্লাড টেস্ট করার জন্য ওখান থেকে নিয়ে চলে যায় আর এই খবর তখন শিয়ানের কাছেও চলে আসে, কিন্তু ব্লাড টেস্টের রিপোর্টে বোঝা যায় যে এটা আসলে ইউরান নয়, যেটা দেখে ইউরানের বাবা শিয়ানের মাকে আবারও চড় মারে, কারণ শিয়ানের মা মিথ্যে গল্প বানাচ্ছে। শিয়ানের মা বলে, তাহলে তুমি ইউরান নও, তুমি আসলে সুশিন, সেই জন্যই ব্লাড টেস্টের রিপোর্ট ম্যাচ করেনি। তখনই ওখানে শিয়ান চলে আসে আর শিয়ানের মায়ের থেকে ইউরানকে বাঁচিয়ে নেয়। ওই মুহূর্তে ওখানে আবার ওয়েন চলে আসে আর শিয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, বলে, আমার বোনের কাছে তুমি একদম আসবে না, আমার মনে হয় এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেওয়াই ভালো। এদিকে ব্লাড টেস্টের রিপোর্ট দেখে খুব অবাক হয়ে যায় শিয়ান যে সত্যি সত্যি এটা ইউরান নয়। পরের দিন শিয়ানের মায়ের কাছে কেউ একজন একটা পেপার পাঠায় যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই ফের বাবাই হচ্ছে শিয়ানের আসল বাবা, মানে ইউরানের বাবার সঙ্গে শিয়ানের কোনো সম্পর্ক নেই। এই সত্যিটা যেন কোনোভাবে ইউরানের বাবা জানতে না পারে, তাই এটা ঢাকার চেষ্টা করতে থাকে শিয়ানের মা। অন্যদিকে ইউরান আর শিয়ানকে দেখা যায় ওরা একটা মিটিংয়ে এসেছিল, কিন্তু কাচের জিনিস একটা পড়ে ভেঙে যাওয়ায় আর সেটা তুলতে গিয়ে হঠাৎ করে ইউরানের আঙুলটা কেটে যায়। ইউরানের পর ওয়াশরুমে এসে ওর আঙুলটা যখন ধুচ্ছিল তখনই ওখানে শিয়ান চলে আসে আর রুমাল দিয়ে ইউরানের আঙুলের রক্তটা মুছতে শুরু করে। শিয়ান বলে, ছোটবেলা থেকেই তুমি বড্ড বেশি অগোছালো, কিছু করতে গিয়ে অঘটন ঘটিয়ে ফেলো। শিয়ান বলে, আমি কিন্তু বিশ্বাস করি না যে তুমি আমার ইউরান নও। ইউরান তখন এই কথাগুলোকে ইগনোর করার চেষ্টা করে আর বলে, আমি ইউরান কিভাবে হব, আমি তো সুশিন। শিয়ান বলে, তুমি এখনো আমার থেকে লুকিয়ে যাবে? এরপর শিয়ানের কাছে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চলে আসে যেখানে দেখা যাচ্ছে সুশিনকে, যেটা দেখে শিয়ান খুব খুশি হয়ে যায়, কারণ এইটা যে সময়ের ভিডিও ঠিক সেই সময় ইউরান শিয়ানের সামনে দাঁড়িয়েছিল। আর এখন শিয়ান আরও বেশি নিশ্চিত হয়ে যায় যে ইউরান আসলে সুশিনের মতো চেহারা বানিয়েই ওর সামনে এসেছে। সেদিনই রাতে ইউরান অফিসে যখন কিছু একটা জিনিস খুঁজছিল তখনই সিসিটিভি ক্যামেরা উল্টো দিক থেকে চেক করছিল শিয়ান, যাতে ও সবসময় ইউরানের উপর নজর রাখতে পারে। তখনই সুশিন চলে আসে ইউরানের কাছে আর বলে, এবার মনে হয় আমরা ধরা পড়ে যাব, তোমার ওপর নজর রাখতে শুরু করেছে শিয়ান। এরপর দুজনে ঠিক করে যে সমস্ত সত্যিটা এবার শিয়ানের সামনে আসবে। এরপর শিয়ান যখন ইউরানের সঙ্গে দেখা করতে আসে তখন ইউরান আর সুশিন দুজনেই ওর সামনেই দাঁড়িয়েছিল, তবে সুশিন ওখান থেকে চলে যায়। সেই সময় শিয়ান এসেই তখন ইউরানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম প্রথম দিন থেকেই যে তুমি আমার ইউরান, তুমি জানো তোমাকে আমি কত বছর ধরে খুঁজছি। ইউরানও তখন কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমার একটা উপকার করতে পারবে? শিয়ান বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। ইউরান বলে, আমার আসল পরিচয়টা এখনো সবার সামনে তুমি আনবে না, কিন্তু কেন তুমি এত বছর ধরে উধাও হয়েছিলে? ইউরান বলে, সেটা তুমি একদিন জানতে পারবে, আর সত্যিটা জানার পর তুমি খুব আফসোস করবে। কথাটা বলে ইউরান ওখান থেকে চলে যায়।
শিয়ানের পর ওর মায়ের কাছে আসে আর কিছু বছর আগে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে জানতে চায়, কিন্তু ওর মা এমন একটা ভাব দেখায় যেন ও কিছুই জানে না। শিয়ান বলে, আমি জানি তুমি আর হংজিয়ে মানে ফেই বাবা বিয়ে করেছিলে। এই সত্যিটা কেন তুমি আমাকে কোনোদিনও বলনি? ওর মা বলে, কারণ হংজিয়ে খুব খারাপ মানুষ। আমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আমি আবারও তোমার বাবাকে বিয়ে করেছি। আর শুধু তাই নয়, তোমার বাবা আসলে হংজিয়ে। এটা জানতে পেরে একদম অবাক হয়ে যায় শিয়ান যাতে এই বড় কোম্পানির মালিক হতে পারে সেই জন্যই ইউরানের মা এই সমস্ত সত্যি লুকাতে চায় ইউরানের বাবার থেকে, তাতে করে তার ছেলে এই কোম্পানির মালিক থাকতে পারবে। শিয়ানের তখন এটা ভেবে খুব কষ্ট হয় যে ওর আসল বাবাই লরি ধাক্কা দিয়ে ইউরানের মাকে শেষ করে ফেলেছিল। ইউরানের সাথে অনেক অন্যায় হয়েছে আর সব কিছুর জন্য শিয়ান তখন নিজেকেই দোষী ভাবে। এরপর শিয়ান যখন অনেক মন খারাপ করে বসেছিল তখনই ওর কাছে আসে ইউরান। শিয়ান আসলে ইউরানের সঙ্গে কথা বলতেই খুব কষ্ট পাচ্ছে, কারণ ওর বাবাই ইউরানের মাকে শেষ করে ফেলেছিল। শিয়ান তখন ইউরানকে সরি বলে। ইউরান বলে, তোমার মনে নেই আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে কেউ কাউকে কখনো সরি বলবো না? পুরনো কোনো কথাই আমি ভুলিনি শিয়ান বলে, তোমার তো আমাকে ঘেন্না করা উচিত, আর এখন আমি সেটা বুঝতে পারছি। ইউরান বলে, তোমাকে হেট করার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। শিয়ান বলে, আমার জন্য তোমাকে এতগুলো বছর ধরে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ইউরান বলে, আমি সেদিনই শান্তি পাবো যেদিন আমি আমার সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে পারবো। শিয়ান বলে, তুমি চিন্তা করো না, এরপর থেকে তোমাকে আর কেউ কখনো কষ্ট দিতে পারবে না। কথাটা বলে ওরা দুজনকে জড়িয়ে ধরে। এদিকে সুশিনের শরীর ভীষণ খারাপ হয়ে যায়, ওকে আবারও হসপিটালে ভর্তি করতে হয়। আর ওর পাশে তখন ওর বড় ভাই ওয়েন ছিল। সেই সময় ইউরান আসে সুশিনের সঙ্গে দেখা করতে। সুশিন বলে, প্রতিশোধ নেওয়ার জন্য আমার আর কোনো জোর নেই, তুমি আমার হয়ে প্রতিশোধ নিও ইউরান। সুশিনের মুখে এমন কথা শুনে ইউরানের মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর ইউরান ওয়েনের সঙ্গে আলাদা করে দেখা করে আর ওয়েন তখন ইউরানকে নিজের মনের কথা বলে। ওয়েন বলে, আমি তোমার পাশে থাকতে থাকতে তোমাকে যে কবে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। তুমি কেন শুধুমাত্র শিয়ানের সাথেই সময় কাটাও, কেন তুমি আমার পাশে থাকো না? ইউরান বলে, সরি ওয়েন, আমি তোমাকে প্রথম দিন থেকেই নিজের বড় ভাই মনে করে এসেছি। তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। কথাটা বলে ইউরান ওখান থেকে চলে যায়। ওয়েনের তখন ইউরানের থেকে রিজেকশন পেয়ে অনেক কষ্ট হচ্ছিল। অন্যদিকে হংজিয়ে মানে শিয়ানের আসল বাবাকে দেখা যায়। সেই সময় একটা লোক ওখানে মাস্ক পরে চলে আসে আর লোকটাকে কিছু একটা ইঞ্জেকশন পুশ করে। এই সময় ওখানে শিয়ান চলে আসলে লোকটা ওখান থেকে পালিয়ে যায়, তবে লোকটার ফোনটা ওখানে পড়ে যায়। শিয়ান তখন ফোনটা নিয়ে দেখে যে ওর বাবা এই লোকটাকে মেসেজ করেছে আর বলছে পরের দিন বাকি হাফ ইঞ্জেকশনটা পুশ করতে হবে, তাহলেই সব কিছু শেষ হবে। এটা দেখে শিয়ান খুব অবাক হয়ে যায় যে 7 বছর আগে তাহলে সেই দুর্ঘটনার সাথে ওর বাবারও হাত আছে। শিয়ান ওর বাবাকে সেই ব্যাপারে প্রশ্ন করলে ওর বাবা তো কিছুই বলে না, উল্টে শিয়ানের ওপরই রাগ দেখাতে থাকে। শিয়ান তখন কোম্পানিতে থাকা ওর সমস্ত শেয়ার ওর বাবাকে ট্রান্সফার করে দেয় আর বলে এই কোম্পানির আর কোনো দায়িত্বে আমি থাকবো না। তখনই ওখানে ওয়েন আর ইউরান চলে আসে। ওয়েন বলে যে আমার বাবার যা যা ছিল সেই সমস্ত কিছু আমি আবারও আমার করে নেব। এসব শুনে ইউরানের বাবার তখন শরীর খারাপ হয়ে যায়। আসলে ইউরানের বাবা ওয়েনের বাবাকেও মেরে ফেলেছিল যাতে ওয়েনের বাবার শেয়ারগুলোকে নিজের করে নিতে পারে। মানুষ শুধুমাত্র একটু সম্পত্তির জন্য কত অন্যায় করে, কত মানুষের প্রাণ নিতে পারে। এমনকি নিজের প্রথম স্ত্রী মানে ইউরানের মাকেও শেষ করতে দুবার ভাবেনি ইউরানের বাবা। এরপর শিয়ানের মাকে দেখা যায় সমস্ত সত্যিটা সবার সামনে এইভাবে ফাঁস হয়ে গেছে দেখে ও মেন্টালি ট্রমা হয়ে গেছে ওর, আর সেই জন্য শিয়ানের মা এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। ইউরান খুব কান্না করতে থাকে, কারণ শিয়ানের মায়ের থেকে ওর যে আরও অনেক কিছু জানার ছিল, কারণ শিয়ানের মা আর কি ক্ষতি করেছে এই সমস্ত কিছু তো প্রমাণ করা বাকি ছিল। ইউরান আরও বেশি করে ভেঙে পড়ে এটা জানার পর যে ওর বাবাই আসল ভিলেন। ওর বাবা ওর মাকে মেরে ফেলেছে, শুধু তাই নয় লোক ঠিক করে ওকে রেপ করানোর চেষ্টা করেছিল। এত খারাপ বাবাও মানুষের হয়। ইউরানকে সান্ত্বনা দেওয়ার জন্য শিয়ান তখন ইউরানকে কিস করতে থাকে, আর এটা বোঝায় যে ইউরানের জীবনে যাই হয়ে যাক না কেন শিয়ান ইউরানের সাথে সব সময় আছে। তখনই শিয়ানের কাছে খবর আসে যে শিয়ানের আসল বাবা হংজিয়ের জ্ঞান ফিরে এসেছে। এরপর শিয়ান আর ইউরান দুজন মিলে চলে যায় হংজিয়ের সঙ্গে দেখা করতে। হংজিয়ে তখন বলে যে শিয়ানের মা হংজিয়েকে ছেড়ে চলে যায়, আর তখন
হংজির অনেক বেশি ধার বাকি পড়ে গিয়েছিল। সেই জন্য এই কাজটা করে হংজি অনেক টাকা পেয়েছিল। ও ঠিক করেছিল এই টাকা দিয়ে ও ফেইফেইকে খুব ভালো করে মানুষ করবে, কারণ ফেইফেই ছিল ওর অ্যাডপ্ট করা মেয়ে। কিন্তু সেই ফেইফেই কখনোই হংজিকে বাবার সম্মান দেয়নি, ভালোবাসেনি। হংজিয়ে বলে সেদিন কার অ্যাক্সিডেন্টের প্রমাণ রয়েছে। এটা শুনে ইউরান একদম অবাক হয়ে যায়। হংজিয়ে বলে আমার পুরনো বাড়িতে সমস্ত প্রমাণ আছে। ইউরান বলে যাই হয়ে যাক, আমাকে ওই প্রমাণটা জোগাড় করতেই হবে। পরের দিন ইউরান খুব সুন্দর করে সেজে চলে আসে অফিসে, আর সেখানে মিটিং রুমে এসে ওর আসল পরিচয় দেয় যে আমি আসলে ইউরান। ইউরানকে দেখে সবাই সোশিন বলেই ডাকছিল। ইউরান বলে আমি সোশিন নই, আমি তো তোমার মেয়ে বাবা। এটা শুনে ইউরানের বাবা অবাক হয়ে যায়, কারণ 7 বছর আগে ওর মেয়ে তো মরে যাওয়ার কথা ছিল। ইউরান বলে 7 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা আর আঙ্কেল শু মানে ওয়েনের বাবা মারা যায়। আর সেদিন থেকে আমি, ওয়েন আর সোশিন 3 জন মিলে শুরু করি ইনভেস্টিগেশন। আর সমস্ত ইনভেস্টিগেশন করে পাওয়া যায় যে আমার বাবাই নাকি আমার মায়ের খুনি, সাথে সাথে আমার বাবাই নাকি আমাকে খুন করার চেষ্টা করেছিল, এমনকি লোক ভাড়া করেছিল আমাকে রেপ করে দেওয়ার জন্য। সবাই এগুলো জানতে পেরে একদম অবাক হয়ে যায়। তবে ইউরানের বাবা সবার সামনে এমন ভাব করে যেন এই সমস্ত কিছুই মিথ্যে। তখনই সেই আঙ্কেল শাও চলে আসে আর বলে আমি সব কিছু প্রমাণ করে দেব। ইউরান বলে গত 7 বছর ধরে আমি প্লাস্টিক সার্জারি ট্রিটমেন্ট নিয়ে আসছি এই চেহারাটা পাওয়ার জন্য, আর সবাইকে সেই প্রমাণটাও দেখায়। ইউরানের বাবা বলে তুমি আমার আসল মেয়ে হলেও আমি এই কোম্পানির মালিক এখন, আর এই কোম্পানির মালিক থেকে আমাকে কেউ সরাতে পারবে না। ঠিক সেই সময়ই ওখানে শিয়ান চলে আসে। শিয়ান বলে এর ভেতর সমস্ত প্রমাণ আছে গত কয়েক বছর ধরে তুমি কি কি অন্যায় করে আসছো। ওখানেই অনেক কাগজ ছিল যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ইউরানের বাবা কিভাবে অন্যের শেয়ারগুলোকে নিজের করে নিত। আর শুধু তাই নয়, এই কোম্পানিতে বাকি শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের শেয়ারও গোপনে বিক্রি করে দিত। এটা জানতে পেরে বাকি শেয়ার হোল্ডাররা তো একদম অবাক হয়ে যায় যে ওদের শেয়ার বিক্রি হয়ে যাচ্ছে। এইভাবে সবার সামনে ইউরানের বাবা ধরাই পড়ে যায়। শিয়ান তখন ইউরানের হাতটা ধরে আর বলে আমি বলেছিলাম না আমি সমস্ত কিছু রিভেঞ্জ নেব। এবার আমি আমার সমস্ত শেয়ার তোমাকে দিয়ে দেব, আর তুমি হয়ে যাবে এই কোম্পানির মালিক, কারণ এই কোম্পানিটা ছিল শুধুমাত্র তোমার মায়ের। এটা শুনে ইউরান খুব খুশি হয়ে যায়। ইউরান বলে এই লোকটা আমার মাকে শেষ করে ফেলেছিল আমার মায়ের এই পুরো কোম্পানিটাকে নিজের করবে বলে। শুধুমাত্র তাই নয়, নিজের মেয়েকেও শেষ করে ফেলতে একবারও হাত কাঁপেনি তার, যদি তার মেয়েও এই কোম্পানির মালিক হয়ে যায়। তখনই ওখানে ওয়েন চলে আসে একটা পেন ড্রাইভ নিয়ে আর বলে এটার ভেতর তো আরও প্রমাণ রয়েছে, এভাবে তুমি লোক ভাড়া করে আমার বাবা আর ইউরানের মাকে শেষ করে ফেলেছিলে, গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিলে। ওয়েনের শরীর তখন অনেক খারাপ ছিল, কারণ ইউরানের বাবা লোক পাঠিয়েছিল ওয়েনকে মেরে ফেলার জন্য। আর তারপরেই ওখানে পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া যায়, তার মানে ইউরানের বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে। এরপর শিয়ান ইউরানকে নিয়ে চলে আসে সেই গাছগুলোর জায়গায় যে গাছগুলো ইউরানের মা নিজে হাতে লাগিয়ে রেখেছিল। শিয়ান তখন ইউরানকে জড়িয়ে ধরে। শিয়ান বলে আমি কত বছর ধরে শুধুমাত্র তোমাকেই খুঁজে গেছি, আমাদের আর কেউ কখনো আলাদা করতে পারবে না। ইউরান বলে আমরা কখনো একে অপরের থেকে আর দূরে যাব না। এরপর ইউরান সুশিনের সঙ্গে দেখা করতে আসে। সুশিন এটা জানতে পেরে খুব খুশি হয় যে সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে পেরেছে ইউরান। ওরা দুজন মিলে এবার নিজেদের কোম্পানিটাকে আরও বড় করবে, কারণ এই কোম্পানিটা তো ওদেরই। সুশিন জানায় ডাক্তার বলেছে ওর হাতে আর বেশি দিন সময় নেই, তাই ও যে মৃত্যুর আগে দেখে যেতে পারলো, প্রতিশোধ নিতে পারলো, এটাই ওর শান্তি। কথাটা বলতে বলতেই সুশিন তখন মারা যায়। আর ঠিক সেই মুহূর্তেই কেউ একজন এসে ইউরানকে কিডন্যাপ করে নেয়। শিয়ান আর ওয়েন যখন কেবিনে আসে ও দেখতে পায় ইউরানের ব্যাগটা এখানে পড়ে আছে, আর একটা চিঠি যেখানে লেখা রয়েছে ছাদের ওপর দেখা করার জন্য। ওরা দুজন যখন ছাদে চলে আসে তখন দেখা যায় জেল থেকে ইউরানের বাবা পালিয়ে গেছে, আর ইউরানকে এখন মেরে ফেলার ভয় দেখাচ্ছে। ইউরানের বাবা সেই পেন ড্রাইভটা চায় যেটার ভেতরে ওই অ্যাক্সিডেন্টের প্রমাণ রয়েছে। ওয়েন তখন ইউরানকে বাঁচানোর জন্য সেই পেন ড্রাইভটা দিয়ে দেয়, কিন্তু তবুও ইউরানকে ছেড়ে দিতে রাজি নয়। আসলে ইউরানের বাবা এতটাই খারাপ মানুষ যে নিজের মেয়ে হওয়া সত্ত্বেও ইউরানকে একটুও ভালোবাসে না, যেটা দেখতে পেয়ে ইউরানেরও তখন খুব কষ্ট হচ্ছিল। তখনই বুদ্ধি করে ওয়েন আর শিয়ান ইউরানের বাবাকে পাকড়াও করে ধরে আর ওর হাত থেকে ইউরানকে বাঁচিয়ে নেয়।
ওয়েন বলে এবার আর তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না। তখনই ওখানে আবারও পুলিশ চলে আসে ইউরানের বাবাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ওয়েনের মনটা খুব খারাপ হয়ে যায় শিয়ান আর ইউরানকে একসাথে দেখে, কারণ ওয়েন সে তো ইউরানকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। এরপরে ইউরানের বাবার 15 বছরের জেল হয় আর শিয়ানের মায়ের 12 বছর জেল হয়। এরপর ইউরান কোম্পানিতে চলে আসে মালিক হয়ে, আর সবাই মিলে ওকে সিইও হিসেবে ওয়েলকাম করে। আজকে ইউরান যা কিছু করতে পেরেছে সমস্ত কিছুই শিয়ানের জন্য। শিয়ান যদি ওর পাশে না থাকতো তাহলে ইউরান এত কিছু করতেই পারতো না। ইউরানের যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে। অবশেষে ওর মায়ের কোম্পানিটা ও এখন নিজেই সামলাবে, আর ওর পাশে সব সময় থাকবে শিয়ান। আর তারপরে শিয়ান আর ইউরান দুজন মিলে বিয়ে করে নেয়। আর এরকমভাবেই খুব সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকের এই দারুণ রিভেঞ্জ লাভ স্টোরিটা শেষ হয়ে যায়।